হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লং টাইম নো সি, অনেকদিন পর দি বাইকার্স দিনাজপুর টিমের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সবাই যাচ্ছি হচ্ছে নীলফামারী ডোমার উপজেলা আর কি। ডোমারের একদম বর্ডার এলাকায়, ইন্ডিয়ার বর্ডার এলাকায় একটা জায়গা আছে, নাম হচ্ছে গোমনাতি ফরেস্ট। তো সেই গোমনাতি ফরেস্টে আপনাদেরকে সবাইকে নিয়ে যাব। এটা হচ্ছে দেখেন নদীর পানি দেখেন কত বাড়ে গেছে। গতকালকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, আর তাছাড়া এখন বর্ষাকালে নদী ভরপুর থাকবে, এটাই স্বাভাবিক। এই যে ডায়মন্ড, তারপরে ডালিম, বাবু, সুমন, অনেকদিন ধরে ব্লগ করা হয় না, আসলে সময় পাওয়া যায় না, ব্যস্ততার কারণে বিভিন্ন কাজকর্ম থাকে, সব কিছু মিলে আর কি মানে ব্লগ করা হয় না আর কি। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আজকে আমরা নীলফামারী জেলার ডোমার উপজেলার একটা ইউনিয়ন হচ্ছে গোমনাতি, সেই গোমনাতি ইউনিয়নের একটা সুন্দর একটা জায়গা, গোমনাতি ফরেস্ট আর কি বলে, গোমনাতি ফরেস্টে আর কি আমরা যাব। গোমনাতি ফরেস্টে সুন্দর একটা মানে পরিবেশ, মানে মনোরম পরিবেশ আর কি। সেটা একদম বর্ডার এলাকায় ছোট্ট একটা নদী আছে, তো সেখানে আমরা যাবো। তা আপনারা সাথে থাকবেন, ভিডিওতে সব কিছুই বলবো, দেখাবো। ও ব্যাগ ছাড়ছে মনে হয় নাকি? না না না, আল্লাহ, কোনো পাশে না, সোজা শহরের ভিতর ঢুকবো, শহরের ভিতর থেকে একদম সোজা ডাইনি ভাই কথা না। আচ্ছা, তুমি ওটা নীলফামারীতে ঢুকে তুমি আগা যাইও, তুমি ইয়া করিও। আমরা হচ্ছে ওয়াদাতে নাস্তা করলাম, এই যে হোটেল আল্লাহর দান, এইখানে নাস্তা করে এখন নীলফামারীর উদ্দেশ্যে যাচ্ছি। ওই সিস্টেম করতে পারবেন না যে আমরা নীলফামারীতে
এই চলে আসছি, তো জুমার নামাজের সময় হয়ে গেছিলো, তখন নামাজটা শেষ করলাম, শেষ করে এখন আবার ফরেস্টে ঢুকতেছি। তা ফরেস্টে ঢোকার সময় একটা প্রবলেম, সেটা হচ্ছে যে বাইক নিয়ে যদি ঢুকতে চাই তাহলে ওই পানি দিয়ে নিয়ে যেতে হবে। এখন দেখা যাক নিয়ে যেতে পারি কিনা, না হলে বাইক এই বাঁধের উপরে রাখতে হবে। আপনারা সাথে থাকুন। ডিসিশন নিলাম যে না, বাইকটা এখানে রেখে, এই যে দেখো ও ভয়ে নামতে যাচ্ছে না, পরে আর কি ও নিজের নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন আমরা যাচ্ছি যে ছোট একটা পার হওয়ার জন্য সাঁকো টাইপের, এদিক দিয়ে বাইকটা আনা যায় তো। হ্যাঁ ভাই, এই যে আমরা গুলিয়াখালে চলে আসছি। না গুটিয়াখালী গুটিয়াখালী, গুটিয়াখালী কি গুলিয়াখাল? না গুলিয়াখাল বলা যাবে না ভাই, এটা তাহলে যেহেতু অরিজিনাল গুলিয়াখাল না, যেন গুটিয়াখালী। আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন এখানে সারি সারি অনেকগুলো। এই গাছের স্পেসিফিক একটা নাম আছে, নাম বলতে পারবা? এই ভাইয়া, এই গাছের নামটা কি বলতে পারো তোমরা? বলতে পারো না এই গাছের নাম? তবে দেখেন নামটা গুগল করলে হয়তো পাওয়া যাবে। তো দেখেন এই গাছগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে প্রতিটা গাছ একটু মানে সোজা হয়ে বেঁকা হয়ে উঠছে। দেখেন প্রতিটা গাছ অল্প একটু সোজা হয়ে উঠছে, তারপর প্রতিটা গাছ বেঁকা উঠছে। এটা প্রতিটা গাছ বেঁকা, আপনারা দেখতে পারতেছেন প্রতিটা গাছ বেঁকা বাঁকা হয়ে উঠছে আর কি। আর ক্যামেরা দেখতে পাচ্ছেন যায় না, ওই সামনে কিন্তু ইন্ডিয়ান বর্ডার। চলেন আপনাদেরকে ঘুরে নিয়ে আসি ইন্ডিয়ান বর্ডারে। ওদিকে এটা মনে ব্রিজ নাকি বাবু? ওটা ব্রিজ, ওটা কি ব্রিজ নাকি ভাই? মিঞ্জিরি, নিমজিরি। এনিওয়ে, আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন নিমজিরি গাছ। তো এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে একটু সোজা হয়ে ওঠে, তারপর বাঁকা হয়ে ওঠে। আর এটা হচ্ছে সে ছোট নদী, নদী নাকি এটা? নদী, বুড়া তিস্তা। ও তিস্তা নদীর একটা শাখা। আর এই যে দেখেন, এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বর্ডার, কাঁটাতারের বেড়া ওইখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত বাংলাদেশের সীমানা। নোম্যান্স ল্যান্ড হচ্ছে এই নদীটাই। আর ওইখানে যে বিএসএফরা দাঁড়ায় আছে দেখা যাচ্ছে। আর এই যে হচ্ছে গোমতী ফরেস্ট, এটা হচ্ছে একটা মানে এই প্রান্ত থেকে পুরো গোমতী ফরেস্ট। দেখেন কেমন সুন্দর লাগতেছে। আপনারা এই প্লেসে আসতে গেলে প্রথমে আসতে হবে হচ্ছে নীলফামারীতে। নীলফামারী ডিস্ট্রিক্টে এসে ডোমারের যে রাস্তা, ডোমারের রাস্তায় এসে ডোমারে আসতে হবে। ডোমার থেকে আপনার গোমনাথী বাজার, গোমনাথের নামে একটা ইউনিয়ন, এটা হচ্ছে গোমনাথী ইউনিয়ন। গোমনাথী ইউনিয়নের আপনার একদম বর্ডার সাইডে এই গোমনাথী ফরেস্ট। গুগল করলে খুব সহজে লোকেশনটা পেয়ে যাবেন। তো আপনারা এখানে আসবেন, আশা করি ভালো লাগবে। আমরা গোমনাথী ফরেস্ট থেকে বের হয়ে যাচ্ছি এখন সৈয়দপুরে। সৈয়দপুরে একটা খুবই ভালো একটা রেস্টুরেন্ট আছে, খাবার রেস্টুরেন্ট, যেটা অনেক নাম করা। সেটা হচ্ছে নাম হচ্ছে আহার। সৈয়দপুর বাস টার্মিনাল থেকে রংপুরের দিকে যেতে 3 থেকে 4 কিলো হবে। তো সেই আহার রেস্টুরেন্টে এখন সরাসরি যাচ্ছি।
আমরা সৈয়দপুরে আহারে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আবার দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিছি। একটু পরে আমরা 10 মাইলে ঢুকবো। 10 মাইলে ঢুকে আমাদের একটা ছোটো ভাই আছে হোসেন, মানে চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে আমরা একটা চায়ের ব্রেক দিব, তারপরে আমরা বাসায় যে যার বাসায় চলে যাব। তো ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের কেমন লাগলো জায়গাটা, গোমনাথি ফরেস্ট, আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো যদি সাজেশন থাকে ভিডিও রিলেটেড আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, যাতে করে আমরা আপনাদের সাজেশনকে মাথায় রেখে বা আপনাদের বিষয়গুলো মাথায় রেখে আমরা যেন নতুন কোনো ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক চালাবেন এবং সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। দ্য বাইকার্স দিনাজপুর টিমের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।